45 ধারায় 50,000 আর 51 ধারায় 50,000 আপনাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। এই 4400 টাকা প্যাকেটের দুধগুলো, দুইটা প্যাকেট দুধ একদম নষ্ট হয়ে ভিতরে পচে গেছে, আমাদের কমপ্লেন এসেছে। 22 সালে মেয়াদ শেষ। এগুলো খুব কমন প্র্যাকটিস আপনাদের, এইসব থেকে কেন বের হয়ে আসেন না? আপনি মালিক? আচ্ছা ঠিক আছে, যেই হোক, আপনি সিনিয়র তাই তো? এটা কি? এটা হচ্ছে শিশু খাদ্য তাই না? এটা হচ্ছে ইনফ্যান্ট ফর্মুলা। এটা বিএসটিআর ম্যান্ডেটরি প্রোডাক্ট। বিএসটিআর সিল ছাড়া কি এটা আপনি বিক্রি করতে পারবেন কিনা? এবং এটার আমদানিকারকের স্টিকার কোথায়, মূল্য কোথায়? এটা নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে। ভিতরে দুধটা নষ্ট হয়ে গিয়েছে, চাল ডাল বিক্রি করেছে। কার কাছ থেকে নিয়েছে? মাওলা ট্রেডার্স থেকে নিয়েছে। এই 4400 টাকা প্যাকেটের দুধগুলো, দুইটা প্যাকেট দুধ একদম নষ্ট হয়ে ভিতরে পচে গেছে, আমাদের কমপ্লেন এসেছে। আপনাদের আমি গত সপ্তাহেই অভিযান করে গেলাম, আপনারা একজন থেকে একজন কেন শিখেন না? আপনি এটা লিস্ট বের করেন, বিএসটিআর ওয়েবসাইটে যান, ম্যান্ডেটরি পণ্যের তালিকা এটা আছে, শিশু খাদ্যের মধ্যে এটা আছে। তাহলে আপনি তো, এটা তো দেখা যায় না, বিএসটিআর সিল যে নাই দেখা যাচ্ছে তো, আমদানিকারকের স্টিকার নাই, খুচরা মূল্য লেখা নাই, দেখা যাচ্ছে তো। এটা পারেন কিনা সেল করতে? ভোক্তা অধিকার আইন বলেন আর বিএসটিআর আইন বলেন, কোনো আইনেই এটা আপনি বিক্রি করতে পারেন কিনা? এটা হচ্ছে বিএসটিআর ম্যান্ডেটরি প্রোডাক্ট, ঠিক আছে? এইটা যে বিএসটিআই হয়েছে সেই কাগজ কিন্তু মাওলা ট্রেডার্স দেখাতে পারেননি। বিএসটিআই ছাড়া এটা আপনি মার্কেটে সেল হবে না, কারণ এটা বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট। এটার দুইটা ছাড়পত্র লাগে। হ্যাঁ, এটার দুইটা ছাড়পত্র লাগে। ছাড়পত্র কেন লাগবে? একটা হচ্ছে কাস্টমস থেকে বের করার জন্য, আরেকটা হচ্ছে বিএসটিআই যেটা ল্যাবরেটরি টেস্ট করেছে সেটা বলে দিবে, এবং ওখানে লট নাম্বারটা লেখা থাকবে। লট নাম্বার লেখা থাকবে, ডেট অফ এক্সপায়ারি কবে, লট নম্বর কত। তাহলে আপনি বুঝতে পারবেন এটা আমাদের দেশের জন্য মান নিয়ন্ত্রণ করা হয়েছে, টেস্টেড, এবং এটা নিরাপদ। আপনি নতুন দিয়েছেন, পুরান দিয়েছেন, ডাজন্ট ম্যাটার। আপনি কেন, আপনি আপনার কাছে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পাওয়া যাবে, তাও আপনি রেখেছেন, সংরক্ষণ করেছেন। 2022 সালেরটা কেন থাকবে? যুক্তি কি? হ্যাঁ না, এই যে দেখেন 2022 সালের আগস্ট মাসে, এটা কি বলেন, এটার নাম বলেন? এটা তো ওই যে ইনসুলিন দেয় তাই না? তা আপনাদের তো বুঝতে হবে যে এটা কত ইম্পর্টেন্ট। আপনাদের ঘরে ডায়াবেটিক পেশেন্ট থাকলে তো আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে এটা কি ধরনের, এটা মানে কি ধরনের, কোন লেভেলের আপনি অসতর্ক? আপনি মডেল ফার্মেসি নিজেকে কিভাবে দাবি করছেন? 22 সালে মেয়াদ শেষ। এগুলো খুব কমন প্র্যাকটিস আপনাদের, এইসব থেকে কেন বের হয়ে আসেন না? আপনার সার্জিক্যাল আইটেম যদি আপনি বাইরে রাখেন, এটা দেখেন কেন রাখছেন? এটা জানুয়ারি মাসে মেয়াদ শেষ, নভেম্বর মাস শেষ হয়ে গেল, কেন রাখছেন এগুলো? এগুলো ইনসুলিন ইনজেকশন না? ইনসুলিন ইনজেকশন। তাহলে এটা ডেট কবে শেষ হচ্ছে চেক করেন। এই এদিকে আসেন, চেক করেন। এই যে এগুলো দিচ্ছেন, এগুলো মানুষের কাছে সেল করবেন, করার পরে কি করবেন? কি হবে? ইনফেকশন হবে, হবে না? তাহলে কেন এগুলো করছেন? আমি তো এটার জন্য ইসলামিয়াকে 1 লক্ষ টাকা ফাইন করে গেলাম ওই দিন। এই যে এটা 26 সালে মেয়াদ আছে, দেখেন। তাহলে এগুলো তো, এটা তো আসলে খুবই অনুচিত। এই যে 22 সালে মেয়াদ শেষ, দেখেন, আপনি নিজে দেখেন। হ্যাঁ, তাহলে কেন রাখছেন বলেন? এই যে দেখেন 25 সালের মেয়াদ আছে আর এটা একসাথে কেন রাখছেন এগুলো বলেন? আপনি নতুন না না, আপনাকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। তো আমি ভুল ধরিয়ে দিলাম, আপনি কি করবেন? সমস্তগুলো আজকে চেক করবেন, এই 2 কার্টুনই চেক করবেন। চেক করে যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ওগুলো কি করবেন? ওগুলো আপনি ডিসপোজ করে ফেলবেন। হ্যাঁ, আলাদা করে রাখবেন না, ধ্বংস করবেন, কারণ এখন এটা তো আপনাকে কোম্পানি ফেরত দিবে না। এগুলো তো কোম্পানি ফেরত দেওয়ার আইটেম না। আমরা ওষুধ কেন সংরক্ষণ করতে বলি? ওষুধ সংরক্ষণ করতে বলি কেন? কারণ কি, কোম্পানি ফেরত দেয়। এগুলো তো আপনার ফেরত হবে না। তাহলে আপনি এগুলো কি উদ্দেশ্যে রাখছেন? 2023 সালের নভেম্বর, 1 বছর হয়ে গেছে। এটা 25-এ মেয়াদ আছে। আপনার কি করতে হবে? এগুলো আলাদা করতে হবে না? মেয়াদ উত্তীর্ণ ওষুধ যেমন আপনি আলাদা রাখেন, সার্জিক্যাল আইটেম কি করতে হবে? এটাও তো আলাদা রাখতে হবে। আমরা কিন্তু 2-3 বছর আগের এই যে আপনার ক্যাথেটার পেয়েছি, বিভিন্ন আইটেম পাই, এটা তো অ্যালার্মিং। আপনি গুলশানে বিজনেস করেন, আপনি কিভাবে এরকম অসচেতন হন? এগুলি বোঝে না তো, সাধারণ মানুষরা তো বোঝে না যে কোথায় দেখতে হবে। এটার এক্সপায়ার ডেট 23 এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য মোড়কে থাকতে হবে, ঠিক আছে? 45 ধারায় 50,000 আর 51 ধারায় 50,000 আপনাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। ভবিষ্যতের জন্য সচেতন হবেন।